অ্যানাল সেক্স কি করা উচিত? অন্তরঙ্গ সম্পর্ক মানে কেবল শারীরিক আকর্ষণ নয়, এটি দুজন মানুষের বিশ্বাস, সম্মান, যত্ন এবং পারস্পরিক বোঝাপড়ার এক গভীর সংযোগ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক দম্পতি বা প্রাপ্তবয়স্ক সঙ্গীর মধ্যে বিভিন্ন ধরনের যৌন কৌতূহল তৈরি হয়। সেই কৌতূহলের একটি অংশ হল অ্যানাল সেক্স। কিন্তু বাস্তবতা হল অনেক নারী ও পুরুষ অ্যানাল সেক্সের সময় তীব্র ব্যথা, জ্বালা, রক্তপাত বা অস্বস্তির মুখোমুখি হন। এই অভিজ্ঞতা শুধু শারীরিক কষ্টই দেয় না, বরং ভয় ও সম্পর্কের দূরত্বও তৈরি করতে পারে। ঠিক এখানেই সঠিক তথ্য ও সচেতনতার প্রয়োজন সবচেয়ে বেশি। দুঃখের বিষয়, আমাদের সমাজে অ্যানাল সেক্স নিয়ে আজও ভয়, লজ্জা এবং ভুল ধারণা কাজ করে। কেউ বলেন এটি সম্পূর্ণ বিপজ্জনক, কেউ আবার বাস্তব ঝুঁকি না জেনেই চেষ্টা করেন। কিন্তু সত্যটা হলো অজ্ঞতার সবচেয়ে বড় বিপদ। অ্যানাল সেক্স কি? অ্যানাল সেক্স বলতে বায়ুপথের মাধ্যমে যৌন মিলনকে বোঝায়। এটি শুধুমাত্র তখনই বিবেচনাযোগ্য যখন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ সম্পূর্ণ সম্মতির সঙ্গে পরস্পরের আরাম ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেন। এখানে মনে রাখা জরুরি, অ্যানাল অংশ যৌন সংসর্গের জন্য স্বাভাবিকভাবে তৈরি নয়। এখানে কোনো প্রাকৃতিক লুব্রিকেশন নেই, তাই ভুলভাবে করলে আঘাতের ঝুঁকি অনেক বেশি। কেন অ্যানাল সেক্সে ব্যথা ও সমস্যা হয়? পায়ুপথের ত্বক খুবই সংবেদনশীল এবং সহজে ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু এখানে স্বাভাবিক আর্দ্রতা বা লুব্রিকেশন তৈরি হয় না, তাই সরাসরি সহবাসে অতিরিক্ত ঘর্ষণ তৈরি হয়। এর ফলে হতে পারে তীব্র ব্যথা ও জ্বালা, টিস্যু ফেটে যাওয়া বা রক্তপাত, সংক্রমণের ঝুঁকি, দীর্ঘমেয়াদে পাইলস বা ফিশারের সমস্যা। এই কারণে অ্যানাল সেক্স কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। কেন লুব্রিক্যান্ট ব্যবহার করা অত্যন্ত জরুরি? অ্যানাল সেক্সের ক্ষেত্রে লুব্রিক্যান্ট কোনো অতিরিক্ত জিনিস নয়, বরং এটি অপরিহার্য। লুব্রিক্যান্ট যা করে, পায়ুপথ ও পেনিসের মধ্যে ঘর্ষণ কমায়, ব্যথা ও জ্বালা কমাতে সাহায্য করে, টিস্যু ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমায়, অভিজ্ঞতাকে তুলনামূলকভাবে নিরাপদ করে। সহজ ভাষায় বললে, লুব্রিক্যান্ট ছাড়া অ্যানাল সেক্স মানেই গুরুতর ঝুঁকি। কোন লুব্রিক্যান্ট সবচেয়ে নিরাপদ? বাজারে বিভিন্ন ধরনের লুব্রিক্যান্ট পাওয়া যায়, তবে বিশেষজ্ঞদের মতে ওয়াটার বেসড লুব্রিক্যান্ট অ্যানাল সেক্সের জন্য সবচেয়ে নিরাপদ ও উপযোগী। এর কারণ কন্ডোমের সঙ্গে সম্পূর্ণ নিরাপদ, সংবেদনশীল ত্বকের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ, সহজে পরিষ্কার করা যায়, দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনা কম। অয়েল বেসড বা ঘরোয়া তেল ব্যবহারে কন্ডোম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। অ্যানাল সেক্সে লুব্রিক্যান্ট কিভাবে ব্যবহার করবেন? লুব্রিক্যান্ট ব্যবহার করার সময় তাড়াহুড়ো একেবারেই উচিত নয়। শুরুতেই পর্যাপ্ত পরিমাণ লুব্রিক্যান্ট ব্যবহার করুন, প্রয়োজনে বারবার ব্যবহার করুন। একবার লাগানো যথেষ্ট নয়, ধীরে ধীরে এগুন, জোর নয়। সামান্য ব্যথা বা অস্বস্তি হলেই থেমে যান। মনে রাখবেন, ব্যথা সহ্য করা কোনো স্বাভাবিক বিষয় নয়। ব্যথা মানে শরীর আপনাকে সতর্ক করছে। কন্ডোম ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। অ্যানাল সেক্সে যৌনবাহিত রোগ ও ইনফেকশনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, তাই সবসময় কন্ডোম ব্যবহার করুন। অ্যানাল থেকে ভ্যাজাইনাল সেক্সে যাওয়ার আগে কন্ডোম বদলান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই বিষয়গুলো অবহেলা করলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। অ্যানাল সেক্স মানেই বাধ্যবাধকতা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যানাল সেক্স কোনো সম্পর্কের প্রমাণ নয়। কেউ যদি স্বস্তি না বোধ করেন, তাহলে না বলার অধিকার সম্পূর্ণভাবে তার আছে। ভালোবাসা মানে একে অপরের সীমা বোঝা, জোর না করা, সম্মান ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া। অ্যানাল সেক্স নিয়ে কৌতূহল থাকা অস্বাভাবিক নয়, কিন্তু অজ্ঞতা বিপজ্জনক। সঠিক তথ্য, লুব্রিক্যান্ট, কন্ডোম, ধৈর্য এবং সম্মতি, এই সব কিছু একসঙ্গে থাকলেই ঝুঁকি কমানো সম্ভব। ভালোবাসা কখনো ব্যথার নাম হতে পারে না। নিজের শরীরকে সম্মান করুন, সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং সচেতন সিদ্ধান্ত নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।